সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটি ক্লাস করব চতুর্থ এক্সপেরিয়েন্সের টোনস ইন স্টেটমেন্টস। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 53 পেজ এখানে চলে যাও। এখানে আমাদের একটি ইনস্ট্রাকশন আছে যে read the given sentences in the left column and the respective tones in the middle column. Now in pairs or groups, discuss and write in the next column how the statement gives the exact tone stated in the mid column. One is done for you. বাম কলামে প্রদত্ত বাম কলামে এখানে আমাদের যেটা আছে এবং মাঝের কলামে দেওয়া সংশ্লিষ্ট টোনগুলো পড়ো। মাঝের কলামে যে টোনটা আছে, এখন কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো এবং পাশের কলামে লেখো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। তো আমরা এটা একটু দেখি। জয়নিং, আমাদের স্টেটমেন্ট সেন্টেন্সটা হচ্ছে জয়নিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। কোনো একটা ক্লাবে জয়েন করা বা নতুন কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হলে কি হয়, এটা তোমার বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন নতুন বন্ধু তৈরিতে সাহায্য করবে। তাহলে আমাদের টোনটা হচ্ছে কি পারসুয়াসিভ। পারসুয়াসিভ আমরা এর আগে পড়েছিলাম প্ররোচনামূলক, অর্থাৎ যেটা তোমাকে অনুপ্রেরণা দেয়। তাহলে হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, এটা আমাদের করে দেওয়া আছে। ব্যাখ্যাটা হচ্ছে হিয়ার দ্য রাইটার ইন্সপায়ার্স দ্য রিডার। রাইটার কি করে? ইন্সপায়ার করে, রিডারকে ইন্সপায়ার করে to join a club or extracurricular activities, and it explains the benefits of joining a club or extracurricular activities. এর পরেরটা কি আছে আমরা একটু দেখি। এর পরেরটা আমাদের আছে, আমাদের টোনটা স্টেটমেন্টটা আমরা উপরে রেখেছি। প্লিজ এনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। দয়া করে এটা নিশ্চিত করো যে তুমি তোমার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা তুমি সময় মতো জমা দিয়েছ। তাহলে আমাদের টোনটা হচ্ছে এখানে অবশ্যই ফর্মাল। এনশিওর দ্যাট, এটা একটা তোমার অনুরোধের সুরে নির্দেশ বলা যায়, অনুরোধের সুরে নির্দেশ। তাহলে আমাদের টোনটা হচ্ছে ফর্মাল, কারণ তোমাকে অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দিতে বলেছে, এটা কিন্তু তোমাকে অফিসিয়ালি বলা হবে। এর জন্য আমাদের টোনটা হচ্ছে ফর্মাল। হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, এক্সাক্ট টোনটা আসলে কী দেয় এটার ব্যাখ্যা আমরা একটু দেখি। দ্য স্টেটমেন্টস টোন ইজ ফর্মাল অ্যাজ ইট ইউজেস পোলাইট ল্যাঙ্গুয়েজ, প্লিজ এনশিওর। এই স্টেটমেন্ট টোনটা হচ্ছে পোলাইট, এটা প্লিজ দ্বারা শুরু হয়েছে। ইট স্ট্রেসেস এ প্রফেশনাল এক্সপেকটেশন ফর টাইমলি সাবমিশন অফ অ্যাসাইনমেন্টস। এটা একটা পেশাদার মনোভাব প্রকাশ করেছে, সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তারপরেরটা আমরা দেখব, গেজ হোয়াট আই গট অ্যান A+ ইন SSC। খেয়াল করো, গেজ হোয়াট এই ধরনের শব্দ আমরা ইনফর্মালি ইউজ করি, তাহলে আমাদের টোনটা হচ্ছে ইনফর্মাল। এখানে আমাদের টোনটা ইনফর্মাল। কেউ একজন হয়তো SSC পরীক্ষায় A+ পেয়েছে, সে আনন্দের জন্য সে প্রকাশ করছে। তাহলে আমাদের স্টেটমেন্ট কি দেয়, এটার ব্যাখ্যাটা হচ্ছে the tone is informal as the statement starts with an informal expression, guess what. It exchanges personal information, setting a relaxed and conversational manner. Exclamation points and abbreviations like A+ add to the informal tone. এই যে আমাদের এখানে A+ আছে, এটা আসলে আমাদেরকে একটা ইনফর্মাল টোন দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের ইনফর্মাল টোন। এরপরেরটা আমরা দেখি। আমাদের সেন্টেন্সটা হচ্ছে আই উইল নেভার ফরগেট দ্য ডে আই ওয়েন্ট অন এ থ্রিলিং রোলার কোস্টার রাইড অ্যাট দ্য অ্যামিউজমেন্ট পার্ক। আমরা বিভিন্ন বিনোদন পার্কগুলোতে কি দেখি, রোলার কোস্টার, ওই যে উপরে উঠে আবার নিচে নামে আবার উপরে ওঠে, খুবই এক্সাইটমেন্ট এবং এটা খুবই ভয়ঙ্কর অনেক সময় অভিজ্ঞতা হয়, অনেকে চিৎকার চেঁচামেচি করে। তাহলে এটা হচ্ছে দেখো, এটা কিন্তু একটা বর্ণনামূলক একটা কথা। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যারেটিভ টোন, এটার টোনটা হচ্ছে আমাদের ন্যারেটিভ। তোমাদের বইয়ে কিন্তু এটা দেয়া আছে যে এটা ন্যারেটিভ টোন, এখান থেকেই নেওয়া হয়েছে 53 পেজ।
হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, এক্সাক্ট টোনটা আসলে কি দেয় আপনাদের একটা ব্যাখ্যা লাগবে। The statement has a narrative tone since it describes a particular event in a storytelling manner while remembering a personal experience. একটা ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এটা একটা স্টোরি টেলিং ম্যানার, দেখো স্টোরির মতো বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা আমাদের ন্যারেটিভ টোন। এরপরে আমাদের যেটা আছে সেন্টেন্সটা হচ্ছে When I think about my favorite hobby, it brings me joy and helps me relax. যখন আমি আমার ফেভারিট শখ নিয়ে, প্রিয় শখ নিয়ে আমি চিন্তা করি, এটা আমাকে আনন্দ দেয় এবং এটা আমাকে নির্ভর হতে সাহায্য করে। তাহলে আমাদের টোনটা হচ্ছে রিফ্লেকটিভ টোন। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম বিভিন্ন ধরনের টোন, প্রতিফলনমূলক একটা স্বরভঙ্গি, কিছু একটা চিন্তাও করছে সে, কোনো একটা চিন্তার প্রতিফলন। তাহলে হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, এক্সাক্ট টোনটা এখানে কি দেয়, এটার ব্যাখ্যা হচ্ছে দ্য টোন অফ দ্য স্টেটমেন্ট ইজ রিফ্লেকটিভ অ্যাজ দ্য স্টেটমেন্ট ইনভলভস এ রিফ্লেকশন অফ দ্য ফেভারিট হবি অন ইমোশনস অ্যান্ড ওয়েলবিং। তাহলে এটা হচ্ছে আমাদের টোনটা রিফ্লেকটিভ, এটা এই স্টেটমেন্টটা আমাদেরকে একটা প্রতিফলনমূলক চিন্তাভাবনা দেয় কারো একজন শখের, কোনো একটা প্রিয় শখ নিয়ে, এবং এটা আমাদেরকে পাশাপাশি একটা আবেগীয় করে তোলে। এর পরেরটা হচ্ছে আমাদের, এর পরের যে সেন্টেন্সটা আমাদের দেয়া আছে সেটা হচ্ছে আমাদের অন মাই বার্থডে দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ ফ্রম মাই ফ্রেন্ডস মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড। তাহলে এই গ্রেটফুল শব্দটার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, হার্ট ওয়ার্মিং খুব হৃদয়গ্রাহী একটা উপহার দেওয়ার জন্য, সারপ্রাইজ। তাহলে তার বার্থডেতে সে একটা খুবই মানে আনএক্সপেক্টেড একটা উপহার পেয়েছে, যেটা পেয়ে সে খুবই খুশি তার বন্ধুদের কাছ থেকে। অ্যান্ড মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড, এবং এই উপহার পেয়ে সে তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি ভালোবাসা উজাড় হয়েছে। তাহলে আমার টোনটা হচ্ছে ইমোশনাল, এখানে আবেগ প্রকাশ পাচ্ছে। স্বরভঙ্গিটা কি আবেগীয়, একটু আবেগ প্রকাশ পাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা জন্মদিনের অনুষ্ঠানে কোনো গিফট পেলে, উপহার পেলে আমরা কিন্তু এটা আবেগী হয়ে যাই। হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হচ্ছে দ্য টোন ইজ ইমোশনাল, এটার স্বরভঙ্গিটা হচ্ছে একটু আবেগী। অ্যাজ দ্য স্পিকার এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস অফ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড কি, ওই যে বললাম কৃতজ্ঞতা বোধ, সে তার খুব মনের খুব শক্তিশালী আবেগ সে এখানে প্রকাশ পেয়েছে, সে খুবই তাদের প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড লাভ ইন রেসপন্স টু এ টাচিং বার্থডে সারপ্রাইজ ফ্রম হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছ থেকে একটা খুবই হৃদয় স্পর্শকারী একটি জন্মদিনের উপহার পেয়ে সে তাদের প্রতি খুব কৃতজ্ঞ এবং তাদের প্রতি ভালোবাসা তার প্রকাশ পাচ্ছে। তাহলে এটার টোনটা ছিল আমাদের ইমোশনাল টোন। এরপরে আমরা যেটা দেখব, আমাদের গিভেন টপিকটা হচ্ছে সেন্টেন্সটা, শুড স্টুডেন্টস বি অ্যালাউড টু হ্যাভ সেল ফোনস ইন এ স্কুল, দেয়ার আর স্ট্রং আর্গুমেন্টস বোথ ফর অ্যান্ড অ্যাগেনস্ট দিস ইস্যু। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের একটা টপিক। বলেছে কি যে ছাত্রছাত্রীরা কি বিদ্যালয়ে সেলফোন নিয়ে আসতে পারবে, এই প্রশ্নটা, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্টেটিভ টপিক। দেয়ার আর স্ট্রং আর্গুমেন্টস বোথ ফর অ্যান্ড অ্যাগেনস্ট দিস ইস্যুস, এই ইস্যুর বিপরীতে এবং পক্ষে এবং বিপক্ষে খুব জোরালো তর্ক করা যায়। তাহলে এটা আমাদের হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, উচ্চারণটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। এই টপিকটা হচ্ছে আমাদের, এটার টোনটা হচ্ছে বিতর্কিত একটা টোন, স্বরভঙ্গিটা বিতর্কিত, এটা নিয়ে তর্ক করা যায়, বিতর্ক করা যায়, পক্ষে বলা যায়, বিপক্ষে বলা যায়। তা হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্সাক্ট টোন, কিভাবে এটার এক্সাক্ট টোন দেয়, দ্য টোন ইজ কন্ট্রোভার্সিয়াল as the statements presents a topic that elicits opposing viewpoints and acknowledges the presence of strong arguments on both sides of the issue. এখানে একটি শব্দ আছে এলিশিট, এলিশিট শব্দটার অর্থ হচ্ছে ভেতর থেকে বের করে আনা, এলিশিট ভেতর থেকে বের করে আনা। এলিশিট অপোজিং ভিউ পয়েন্টস, এটা কি করে, বিপরীত দৃষ্টিভঙ্গিটা বের করে আনে।
The tone is controversial as the statements presents a topic that elicits opposing viewpoints and acknowledges the presence of strong arguments on both sides of the issues. এটা একটা এমন একটা টপিক যেটার পক্ষেও বলা যায় আবার বিপক্ষেও বলা যায়। তাহলে এরপরেরটা আমরা দেখি। তাহলে এটার টোনটা ছিল আমাদের কন্ট্রোভার্সিয়াল, যেটা পক্ষে এবং বিপক্ষে বলা যায় সেই লেখার টোনটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। এরপরে আমাদের যেই সেন্টেন্সটা দেয়া আছে, I don't think the weather will clear for our outdoor field trip or study tour. It's been raining all week. সে তার একটা মতামত প্রকাশ করছে, তার একটা ওপিনিয়ন প্রকাশ করছে। I don't think, আমি এটা মনে করি না যে the weather will clear for our outdoor field trip or study tour. আমাদের যে স্টাডি ট্যুরটা আছে, শিক্ষা সফর আছে, এর জন্য এই আবহাওয়াটা আমার কাছে ক্লিয়ার মনে হয় না, পরিষ্কার মনে হয় না, এখানে সমস্যা আছে। ইট হ্যাজ বিন রেইনিং অল উইক, সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা স্টাডি ট্যুরের জন্য উপযুক্ত না এই ওয়েদারটা, এই আবহাওয়াটা। তাহলে আমাদের টোনটা হচ্ছে পেসিমিস্টিক, এখানে কোনো আশাবাদী কোনো কিছু নাই, এটা হতাশাবাদী। সারা সপ্তাহ যদি বৃষ্টি হয় তাহলে এখানে আসলে আশার কিছু নাই, বাইরে বের হওয়া যায় না। তাই এই টোনটা হচ্ছে পেসিমিস্টিক, হতাশাবাদী বা নিরাশাবাদী, এখানে কোনো আশা নেই, নেগেটিভ একটা টোন। হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন, এক্স্যাক্ট টোনটা কি দিচ্ছে এখানে? দ্য টোন অফ দ্য স্টেটমেন্ট ইজ পেসিমিস্টিক সিন্স ইট এক্সপ্রেসেস এ নেগেটিভ expectation regarding the weather for an upcoming outdoor field trip. It points to the persistent rain as a cause for concern. তাহলে এটার স্বরভঙ্গিটা হচ্ছে তোমার হতাশাজনক, since it expresses a negative expectation, যেহেতু এটা একটা তোমার ঋণাত্মক, একটা নাবোধক একটা আশঙ্কা প্রকাশ করে রিগার্ডিং দ্য ওয়েদার, আবহাওয়া নিয়ে, ফর অ্যান আপকামিং আউটডোর ফিল্ড ট্রিপ। ইট পয়েন্টস টু দ্য পারসিস্টেন্ট রেইন, পারসিস্টেন্ট রেইন মানে লাগাতার বৃষ্টি, যে বৃষ্টিটা থামছেই না, অ্যাজ এ কজ ফর কনসার্ন, এবং এটা একটা উদ্বেগের বিষয়, একটা চিন্তার বিষয়। তাহলে এটা আমার টোনটা ছিল পেসিমিস্টিক, হতাশাজনক একটা ওয়েদার নিয়ে, যেহেতু ওয়েদারটা খারাপ স্বাভাবিকভাবে এই টোনটা একটু পেসিমিস্টিকে হবে। আচ্ছা, পেসিমিস্টিকের একটা বিপরীত শব্দ তোমাদের বলেছিলাম, কারো কি মনে আছে? বিপরীত শব্দটা ছিল অপটিমিস্টিক। পেসিমিস্টিক এটার বিপরীত হচ্ছে অপটিমিস্টিক। পেসিমিস্টিক হচ্ছে হতাশাবাদী আর অপটিমিস্টিক হচ্ছে আশাবাদী। এরপরেরটা আমরা যাই। এরপরে যে টোনটা আছে, I won't tolerate anyone disrespecting me or my friends. Go away. তাহলে এটা কিন্তু একটা রাগী স্বরে কথা বলছে। I won't tolerate anyone, আমি কাউকে সহ্য করব না, disrespecting me or my friends, যে আমাকে অথবা আমার বন্ধুদেরকে অসম্মান করে। Go away, এখান থেকে চলে যাও। তাহলে এই টোনটা হচ্ছে আমার একটু অ্যাগ্রেসিভ, এখানে আক্রমণাত্মক কথাবার্তা আছে। এখানকার যে কথাটা একটু আক্রমণাত্মক, তাই না? তোমাকে কেউ যদি বলে চলে যাও এখান থেকে, তোমার নিশ্চয়ই ভালো লাগবে না, রাইট? তাহলে এই টোনটা হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ, একটু আক্রমণাত্মক ভাব আছে। তাহলে এখানে আমাদের হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন, এক্স্যাক্ট টোনটা কি দিচ্ছে আমাদের? দ্য টোন অফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাগ্রেসিভ বিকজ ইট টেকস আ ফার্ম স্ট্যান্স অ্যাগেনস্ট ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার and ends with an order for someone to live aggressively. এটা কারো বিরুদ্ধে তোমার একটা আক্রমণাত্মক একটা মনোভাব, যে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যে ওই ব্যক্তিকে বা তার বন্ধুদেরকে সে একটু অসম্মানজনক করে কথা বলে, অসম্মানজনকভাবে কথা বলে বা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, তাকে কি বলেছে? যে এই ধরনের কাউকে সে তাকে সহ্য করবে না, তাকে চলে যেতে বলেছে। তাহলে আমাদের এখানকার টোনটা হচ্ছে আমার অ্যাগ্রেসিভ টোন, একটু আক্রমণাত্মক টোন। লেখার মধ্যে আমরা যদি আক্রমণ খুঁজে পাই তাহলে সেটাই হচ্ছে আমার অ্যাগ্রেসিভ টোন। এরপরের আমার সেন্টেন্সটা হচ্ছে হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, কিভাবে ইন্টারনেট কাজ করে। ইন্টারনেটের বাংলা করলে হয় আন্তর্জাল, আন্তর্জালের চেয়ে ইন্টারনেট শব্দটাই আমাদের কাছে বেশি পরিচিত। ইন্টারনেট কিভাবে কাজ করে, এটা একটা তার মনের মধ্যে একটা কৌতূহল।
আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট। টেকনোলজি মানে প্রযুক্তি, কিউরিয়াস মানে কৌতূহলী, রিয়েলি মানে সত্যিকার, আমি সত্যিকারভাবে কৌতূহলী, আমার জানতে ইচ্ছা করে এই কোন প্রযুক্তি এটার পেছনে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে, সেটা নিয়ে খুব ভাবছে। তাহলে এটা আমার টোনটা হচ্ছে কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহলী, কোনো কিছু জানার তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করা, সেটাই হচ্ছে আমার কি কিউরিয়াস। তাহলে এটা টোনটা হচ্ছে কিউরিয়াস। হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন, এক্স্যাক্ট টোনটা আমার কি দেয়, তাহলে এখানে আমার টোনটা হচ্ছে দ্য স্টেটমেন্ট কনভেজ, কনভে শব্দটার অর্থ হচ্ছে বহন করা বা দেয়া, কনভেজ এ স্ট্রং ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি আন্ডারলাইং দ্য ইন্টারনেট। আন্ডারলাইং মানে কোনো কিছুর ভেতরে নিহিত থাকা, আর ইন্টারনেট তো বললাম আন্তর্জাল, এর চাইতে ইন্টারনেট শব্দটাই ভালো। টেকনোলজি মানে প্রযুক্তি, টেকনোলজি মানে বলো প্রযুক্তি। স্ট্রং ডিজায়ার মানে শক্তিশালী আকাঙ্ক্ষা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, টু আন্ডারস্ট্যান্ড, স্টেটমেন্ট মানে যে বিবৃতি। তাহলে এই বিবৃতিটা কি বহন করে, একটা তীব্র আকাঙ্ক্ষা বহন করে, কি ব্যাপারে, টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি আন্ডারলাইং দ্য ইন্টারনেট, ইন্টারনেটের পিছনে কোন প্রযুক্তি কাজ করে, এটা জানার একটা তীব্র আকাঙ্ক্ষা এই সেন্টেন্সের মধ্যে বহন করে, একটা তীব্র আকাঙ্ক্ষা, কৌতূহল। এর জন্যই আমাদের টোনটা হচ্ছে কি কিউরিয়াস, আমাদের টোনটা হচ্ছে কিউরিয়াস টোন। তাহলে আমাদের সেন্টেন্সটা ছিল হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট। একজন মানুষ কিভাবে ইন্টারনেট কাজ করে এটা নিয়ে খুব কৌতূহলী, সেই বিবৃতিটা আমাদের এখানে আছে। বিবৃতিটার টোনটা হচ্ছে আমাদের কিউরিয়াস, কৌতূহলী, এবং এটা কি ব্যাখ্যা করে, দ্য স্টেটমেন্ট কনভেজ এ স্ট্রং ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি আন্ডারলাইং দ্য ইন্টারনেট, ইন্টারনেটের পেছনে কোন প্রযুক্তিটা কাজ করে এটা জানার ওই ব্যক্তিটার তীব্র আকাঙ্ক্ষা এখানে প্রকাশ করছে। এজন্য এই আমার টোনটা হচ্ছে কিউরিয়াস টোন। তাহলে এর মাধ্যমে আমরা 4.3.2 তোমাদের পেজ নাম্বার 53 এবং 54 এর উপরের এই কাজটা আমরা শেষ করলাম, এই অ্যাক্টিভিটিটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছ, আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে পড়েছি। তাহলে 4.3.2 আজকের ক্লাসে আমরা এটাকে কভার করলাম। তোমাদের আমি এখন একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা এইটাই হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা ধরা হবে। ইন দ্য নেক্সট ক্লাস ইউ উইল বি আস্কড ইন্ডিভিজুয়ালি, তোমাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে এই টোনগুলোই এক একজনকে এক একটা ধরা হবে, তোমাকে বলতে হবে এটা কি টোন এবং এই টোনটার ব্যাখ্যাটা কি, কেন এই টোনটা এই টোনে বলা হচ্ছে, যে এটাকে কেন পেসিমিস্টিক বলা হচ্ছে, এটাকে কেন কিউরিয়াস বলা হচ্ছে, এটাকে কেন অ্যাগ্রেসিভ বলা হচ্ছে, তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে ইন দ্য নেক্সট ক্লাস ইউ উইল বি আস্কড ইন্ডিভিজুয়ালি টু আইডেন্টিফাই দ্য টোনস ইন স্টেটমেন্টস, এই স্টেটমেন্টের মধ্যে টোনটা কি এবং সেটার ব্যাখ্যাটা কি তোমাকে বলতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।